এই কোয়েশ্চেন পেপারটি হলো হাইলাকান্দি ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সামের সোশ্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপার যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং SSLC এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষা এবং যেগুলো ডিস্ট্রিক্টে এখনো প্রি ফাইনাল বা প্রি টেস্ট হয়নি সেই এক্সামগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আর আমি তোমাদেরকে এই কোয়েশ্চনগুলোর আনসার বলে দেবো, সো তোমরা তোমাদের নোটবুকে এই কোয়েশ্চনগুলোর আনসার লিখে ভালো করে শিখে নিও। লেটস স্টার্ট দিস ভিডিও। ফার্স্টে দেওয়া আছে পার্ট 1। সো কোয়েশ্চন নম্বর 1 লিখে আছে হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য জার্নাল সঞ্জীবনী, মানে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। আর সঞ্জীবনী পত্রিকাটি 1904 সালের 6 জুলাই প্রকাশিত হয়েছিল। এবং তোমরা মনে রাখবে যে ভূপেন্দ্রনাথ দত্ত তিনি হলেন যুগান্ত নামক পত্রিকার সম্পাদক। আমি তোমাদেরকে এই কোয়েশ্চনগুলোর আনসার বলার সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চনগুলো রিলেটেড কিছু অ্যাডিশনাল ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করবো, এগুলো তোমরা নোট করে রাখবে কারণ এগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসতে পারে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লেখা আছে হুইচ মুভমেন্ট স্টার্টেড আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল, মানে বঙ্গভঙ্গের পরেই কোন আন্দোলনটি আরম্ভ হয়েছিল? সো বঙ্গভঙ্গের পরে স্বদেশী মুভমেন্ট মানে স্বদেশী আন্দোলন আরম্ভ হয়েছিল। এবং তোমরা মনে রাখবে যে স্বদেশী আন্দোলনের সময়সীমা হলো 1905 থেকে 1911 পর্যন্ত। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লেখা আছে ফ্লাড ইন বরাক ভ্যালি ইজ এন এক্সাম্পল অফ, মানে বরাক উপত্যকার বন্যা একটি, সো বরাক উপত্যকার বন্যা একটি আঞ্চলিক সমস্যা মানে রিজনাল প্রবলেম। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লেখা আছে দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ, মানে বায়ুমণ্ডলে সবুজগৃহ গ্যাসের পরিমাণ কত? সো বায়ুমণ্ডলে সবুজগৃহ গ্যাসের পরিমাণ হলো 0.1%। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চন লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যানমেড রিসোর্স, মানে নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ? সো মিনারেল অয়েল, ফরেস্ট, রিভার্স এগুলো হলো ন্যাচারাল রিসোর্স মানে প্রাকৃতিক সম্পদের উদাহরণ, কিন্তু ওয়াটার অফ পিএইচই মানে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল এটি হলো মানবসৃষ্ট সম্পদের উদাহরণ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চন লেখা আছে হুইচ ইজ দ্য লার্জেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? সো বিশ্বের বৃহত্তম মহাসাগরটি হলো প্রশান্ত মহাসাগর। আর তোমরা মনে রাখবে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগরটি হলো ইন্ডিয়ান ওশেন মানে ভারত মহাসাগর, এটি হলো থার্ড লার্জেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চন লেখা আছে দ্য ক্যাপিটাল অফ রাশিয়া ইজ, রাশিয়ার রাজধানীটির নাম কি? সো রাশিয়ার রাজধানীটির নাম হলো মস্কো, মানে অপশন নাম্বার বি। এবং তোমরা মনে রাখবে যে ওমানের রাজধানী হলো মস্কট, তারপর লেবাননের রাজধানী হলো বেইরুট, আর থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য রিজন ফর কলিং অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট বাই গান্ধীজি, নিচের কোন কারণটির জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সমাপ্তি করেছিলেন? সো কারণটি হবে চৌরি চৌরা সংঘর্ষ। আর তোমরা মনে রাখবে যে চৌরি চৌরা সংঘর্ষটি 1922 সালের 5 ফেব্রুয়ারি আরম্ভ হয়েছিল, আর এটি আরম্ভ হয়েছিল উত্তরপ্রদেশে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চন লেখা আছে হি ওয়াজ নোন এজ ফ্রন্টিয়ার গান্ধী, মানে তাহাকে সীমান্ত গান্ধী নামে জানা যায়। সো কাকে জানা যায়? সো আমরা জানি যে খান আব্দুল গফুর খানকে সীমান্ত গান্ধীর নামে জানা যায়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চন লেখা আছে মফট মিলস ওয়াজ এ, মানে মফট মিলস কে ছিলেন? সো মফট মিলস ছিলেন চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, মানে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 11 এবং এই কোয়েশ্চন লেখা আছে হু লেড দ্য ফার্স্ট রিভল্ট এগেনস্ট দ্য ব্রিটিশ ইন আসাম, মানে অসমে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম আন্দোলনকারী ব্যক্তি কে ছিলেন? সো তিনি ছিলেন গোমোদর কুঁয়ার, মানে অপশন নাম্বার ডি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ দ্য আসাম অ্যাসোসিয়েশন হেল্ড ইন 1905? সো এটির মানে হলো আসাম অ্যাসোসিয়েশনের প্রথম অধিবেশন 1905 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সো এটি অনুষ্ঠিত হয়েছিল ডিব্রুগড়ে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 13 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে হুইচ সি হ্যাজ সেপারেটেড দ্য কন্টিনেন্টস অফ এশিয়া অ্যান্ড আফ্রিকা? সো এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে কোন সাগর পৃথক করেছে? সাগরটির নাম হবে লোহিত সাগর মানে রেড সি। আর তোমরা মনে রাখবে যে আফ্রিকা মহাদেশকে বিষুবরেখা 2 ভাগে বিভক্ত করেছে, আর পৃথিবীর বৃহত্তম মহাদেশটি হলো এশিয়া আর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো আফ্রিকা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14 এবং এই কোয়েশ্চন লেখা আছে দ্য ফলোইং ফরেন কান্ট্রি ইজ অন দ্য ওয়েস্ট অফ আসাম, মানে আসামের পশ্চিমে থাকা বিদেশি রাষ্ট্রটির নাম কি? সো আসামের পশ্চিমে থাকা বিদেশি রাষ্ট্রটির নাম হবে বাংলাদেশ, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আসামের নর্থ মানে উত্তরে থাকা বিদেশি রাষ্ট্রটির নাম হলো ভুটান। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ওয়াজ দ্য ডেন্সিটি অফ পপুলেশন অফ আসাম
পার স্কোয়ার কিলোমিটার এজ পার সেন্সাস রিপোর্ট 2011। মানে 2011 সালের তথ্য মতে অসমের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত ছিল? সো প্রতি বর্গ কিলোমিটারে 398, মানে 398 ছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চন লেখা আছে দ্য ফেডারেল সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন, মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সর্বপ্রথম কোথায় প্রচলিত ছিল? সেটি প্রচলিত ছিল ইউএসএ, মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 17 এবং এই কোয়েশ্চন লেখা আছে দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন, তার মানে ফিফা এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সো এটির মুখ্য কার্যালয় অবস্থিত জুরিচ, অপশন নাম্বার বি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 18 এবং এই কোয়েশ্চন লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট ওয়াজ ইফেক্টেড বাই দ্য গ্রিন রেভলিউশন, মানে নিচের কোন রাজ্যটি সবুজ বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিল? তো তোমরা মনে রাখবে যে সবুজ বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিল পাঞ্জাব রাজ্যটি এবং তার সঙ্গে ছিল হরিয়ানা রাজ্য। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 19 এবং এই কোয়েশ্চন লেখা আছে ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার দ্য ব্রিটিশ স্টপড স্লেভারি ইন আসাম, মানে অসমে ব্রিটিশরা কোন সালে দাসপ্রথার বিলুপ্তি ঘটিয়েছিল? এই কোয়েশ্চনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটির আনসার হবে 1843, মানে অপশন নাম্বার এ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 20 এবং এই কোয়েশ্চন লেখা আছে হু প্রিসাইডেড ওভার দ্য অল আসাম রায়ত সভা ইন জোরহাট, মানে শহীদ অসম রায়ত সভার জোরহাট সভায় কে সভাপতিত্ব করেছিলেন? তো জোরহাটে সভাপতিত্ব করেছিলেন নবীনচন্দ্র বরদলৈ, অপশন নাম্বার ডি। তোমরা মনে রাখবে যে শহীদ আসাম রায়ত সভাটি 1933 সালের 8 এপ্রিল গঠন করা হয়েছিল। এটির প্রথম অধিবেশন হয়েছিল জোরহাট, এটি তোমরা মনে রাখবে, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেগুলো ছিল এমসিকিউস। নেক্সট যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে এই কোয়েশ্চনগুলো হলো বিএসএ, মানে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন। তো এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকো। সো নেক্সট বিএসএ ফার্স্ট কোয়েশ্চনটি হলো হোয়াট ওয়াজ দ্য ফর্মার নেম অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের পূর্ব নামটি কী ছিল? সো বাংলাদেশের পূর্ব নামটি ছিল পূব পাকিস্তান। এবং তোমরা মনে রাখবে যে বাংলাদেশ এবং ভারতের সীমারেখাটির নাম হলো রেড ক্লিফ। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 22 এবং এই কোয়েশ্চনে লেখা আছে যে উত্তর পূর্বের কোন রাজ্যে মাতৃতান্ত্রিক সমাজ প্রচলিত? সো এটির আনসার হবে মেঘালয়া, মানে মেঘালয়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ আসাম, মানে আসামের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এই কোয়েশ্চনটির আনসার অনেক বেশি ইজি। সো এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে এখনই কমেন্ট করে জানাবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 24 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মিজো, মানে মিজো শব্দের অর্থ কী? সো তোমরা মনে রাখবে দ্য টার্ম মিজো মিন্স ইনহ্যাবিটেন্টস অফ দ্য হিলস, মানে মিজো শব্দের অর্থ হলো পাহাড়ের বাসিন্দা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 25 এবং এই কোয়েশ্চন লেখা আছে দ্য টার্ম সত্যমেব জয়তে ইন দ্য ন্যাশনাল সিম্বল ওয়াজ টেকেন ফ্রম হুইচ বুক? এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদেরকে আগের একটি ভিডিওতে বলে দিয়েছিলাম এবং তার সঙ্গে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে অহিংসা পরম ধর্ম, বসুধৈব কুটুম্বকম, এগুলো মূলত কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সো এগুলোর আনসার তোমাদেরকে জানতে হবে। আর এগুলোর আনসার আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে এমসিকিউর একটি প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টে ঢুকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, বা আমি ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 26 এবং এই কোয়েশ্চন লেখা আছে ফরেস্ট রিসোর্স কালেকশন ইজ বিলং টু হুইচ টাইপ অফ হিউম্যান অকুপেশন, মানে বনজ সম্পদ আহরণ মানুষের কোন স্তরীয় বৃত্তির অন্তর্গত? সো এটি হবে প্রথম স্তরীয় বৃত্তি, মানে প্রাইমারি অকুপেশন। এবং তোমরা প্রতিটি স্তরের বৃত্তির উদাহরণগুলো মনে রাখবে, কারণ এগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসতে পারে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 27 এবং এই কোয়েশ্চন লেখা আছে নেম দ্য মিনিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার হুইচ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন ওয়াজ ফর্মড, মানে ভারতের কোন মন্ত্রণালয়ের অধীনে ভারতের বন গবেষণা ও শিক্ষা সংস্থাটি গঠিত হয়েছিল? সো মন্ত্রণালয়টির নাম হবে বন আর জলবায়ু পরিবর্তন এবং ইংলিশে হবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 28 এবং এই কোয়েশ্চন লেখা আছে হু ওয়াজ রানী গাইডালু? সো রানী গাইডালু ছিলেন ফ্রিডম ফাইটার, মানে স্বাধীনতা সংগ্রামী। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 29 এবং এই কোয়েশ্চন লেখা আছে নেম দ্য বিগেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, মানে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরটির নাম কী হবে? সেটির নাম হবে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 30 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড হুম্যান স্ট্রিম কামিং টু আসাম আফটার দ্য অস্ট্রিক গ্রুপ, মানে অস্ট্রিকদের পর অসমে আগমন ঘটা দ্বিতীয় জনস্রোতটি কী ছিল? সেটির আনসার হবে তিব্বতীয় বর্মী ভাষার মঙ্গোলীয়, আর ইংলিশে হবে তিব্বতীয় বার্মান। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 31 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার অফ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন? সেটির মানে হলো যে উত্তর পূর্ব সীমান্ত রেল মণ্ডলের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেটির মুখ্য কার্যালয় জয়পুরে অবস্থিত। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 32 এবং এই কোয়েশ্চন লেখা আছে ইন দ্য জেনারেল ইলেকশনস হেল্ড ইন জুলাই 1945 ইন ইংল্যান্ড
হুইচ পার্টি কেম ইন পাওয়ার? সো এটির আনসার হবে শ্রমিক দল, শ্রমিক দল ক্ষমতায় এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 33 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়াট ইজ মিন্ট বাই হিউম্যান রাইটস, মানে মানবাধিকার মানে কি? বিশ্বের মানব সমাজের অধিকারগুলোকে মানবাধিকার বলে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 34 এবং এই কোয়েশ্চন লিখা আছে রাইট দ্য নেম অফ ওয়ান এজেন্সি রিলেটেড টু দ্য ইউএনও, মানে রাষ্ট্রসংঘের সঙ্গে জড়িত একটি এজেন্সির নাম লিখো। সো এজেন্সিটির নাম হবে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 35 এবং এই কোয়েশ্চন লিখা আছে হাউ মেনি টাইম দ্য সেশন অফ দ্য ইউএনও জেনারেল অ্যাসেম্বলি ইজ হেল্ড ইন এ ইয়ার? সো এটির আনসার হবে ওয়ান্স ইন এ ইয়ার, মানে বৎসরে একবার এই সভাটি বসে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 36 এবং এই কোয়েশ্চন লিখা আছে রাইট দ্য নেম অফ ওয়ান স্টেজ অফ দ্য এভালুয়েশন অফ মানি, মানে মুদ্রার ক্রমবিকাশের একটি পর্যায়ের নাম লিখো। সো পর্যায়টির নাম হবে বার্টার সিস্টেম, মানে বিনিময় প্রথা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 37 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়াট ইজ দ্য মেইন এইম টু ফর্ম ইউএনও, মানে রাষ্ট্রসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কি? সো এটির প্রধান উদ্দেশ্য হবে আন্তঃরাষ্ট্রীয় শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 38 এবং এই কোয়েশ্চন লিখা আছে গিভ এন এক্সাম্পল অফ নন লিগ্যাল টেন্ডার মানি, মানে অবিহিত মুদ্রার একটি উদাহরণ দাও। সো অবিহিত মুদ্রার একটি উদাহরণ হবে চেক মুদ্রা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 39 এবং এই কোয়েশ্চন লিখা আছে নেম দ্য ফার্স্ট ব্যাংক অফ আসাম, মানে অসমের প্রথম ব্যাংকটির নাম কি ছিল? সো অসমের প্রথম ব্যাংকটির নাম ছিল গুয়াহাটি ব্যাংক এবং এটি 1926 সালে স্থাপন করা হয়েছিল। এটি তোমরা মনে রাখবে, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 40 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়াট ইজ দ্য কারেন্ট ডিপোজিট, চলিত আমানত কি? এই কোয়েশ্চনটির আনসার তোমরা বুকের মধ্যে ডাইরেক্ট পেয়ে যাবে, সো সেখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 41 এবং এই কোয়েশ্চনে লিখা আছে নেম দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ নীতি আয়োগ অফ ইন্ডিয়া, নীতি আয়োগের বর্তমান সভাপতির নাম কি? সো নীতি আয়োগের বর্তমান সভাপতি হলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী। আর তোমরা মনে রাখবে যে 2015 সালের 1 জানুয়ারি এই ডেটে পরিকল্পনা আয়োগের জায়গায় নীতি আয়োগ স্থাপন করা হয়েছিল এবং এটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 42 এবং এই কোয়েশ্চন লিখা আছে মেনশন দ্য নেম অফ ইন্ডিকেটর অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মানে মানব উন্নয়নের একটি সূচকের নাম উল্লেখ করো। সো সূচকটি হবে এডুকেশন, আর বাংলায় হবে শিক্ষা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 43 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়াট ইজ দ্য মনোপলি রাইট অফ এ সেন্ট্রাল ব্যাংক, মানে কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া অধিকারটি কি? সো কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া অধিকারটি হবে যে কেন্দ্রীয় ব্যাংক কাগজের মুদ্রা ছাপানোর দায়িত্ব পালন করে থাকে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 44 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়েন দ্য ফার্স্ট 5-year প্ল্যান স্টার্টেড, মানে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কখন আরম্ভ করা হয়েছিল? সো এটি আরম্ভ করা হয়েছিল 1 এপ্রিল 1951 টু 31 মার্চ 1956। এই ডেটটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটি তোমরা মনে রাখবে। নেক্সট বিএসসি লাস্ট কোয়েশ্চনটি হলো 45। এই কোয়েশ্চনে লিখা আছে যে হাউ মাচ দ্য অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইন্ডিয়া অ্যাজ পার দ্য ইকোনমিক সার্ভে ইন দ্য ইয়ার 2013-14, মানে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2013 থেকে 14 সালের ভারতবর্ষের বার্ষিক উন্নয়নের হার কত শতাংশ ছিল? সো ভারতবর্ষের বার্ষিক উন্নয়নের হার এই সালে 7.2% ছিল। সো এই ছিল এমসিকিউস প্লাস বিএসসি কোয়েশ্চনগুলোর আনসার। নেক্সট হলো পার্ট 2 এবং এই পার্টে ডিসক্রিপটিভ টাইপের কোয়েশ্চনগুলো দেওয়া আছে। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে নিজেই বের করতে হবে। আর তোমরা মনে রাখবে যে আমাদের সোশ্যাল সায়েন্স কোয়েশ্চন পেপারে অসময়ে একটি নকশা মানচিত্র আসবেই, আর এটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং জায়গাগুলোর নাম তোমাদেরকে জানতে হবে, মানে এই জায়গাগুলো ম্যাপের মধ্যে কোথায় বসাতে হবে তোমাদেরকে জানতে হবে। সো এখান থেকে নাও যে এই কোয়েশ্চনগুলো কী কী দেওয়া আছে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও।